নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, কারণ আজ ছিল মহাষষ্ঠী। তাই সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে পুজো কাটাবেন, অনেক আনন্দে পুজো কাটাবেন। তা আমি তো সকালবেলা স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছি, কারণ এই কাজটা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য এই কাজটা আগে করে নিয়েছি। তারপর সুন্দর করে নিজে রেডি হয়ে তারপর সঞ্জিতকে জামা কাপড় দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। দুটোই মা দিয়েছে। আমার এই জামাটা এত পছন্দ হয়েছে কি বলবো। ওরে বাবা, ভালোবাসা উঠলে উঠলো, কি আর বলবো। সবসময় উঠলে ওঠে না ভালোবাসা, সবসময় আমাদের মধ্যে ঝগড়াই হয়, হ্যাঁ টুকটাক লেগেই যায়। যাই হোক, এখন ঠাকুর দেখতে বেরোলাম। এই বছর 2025 আমি প্রথম ঠাকুর দেখলাম হচ্ছে কার্তিক ঠাকুর। আমাদের এটা পাড়ার ঠাকুর। হ্যাঁ, এবছর আমাদের বাড়িতে দুর্গাপুজো নেই। কেন নেই, কী কারণে নেই, সত্যি আমি জানি না। তার কোনো সলিড রিজন আছে কি না সেটাও জানি না। যাই হোক, সেই নিয়ে তার মন খারাপ করে বাড়িতে বসে থাকা যাবে না, তাই ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকে ষষ্ঠী, রবিবার, তো আলাদাই একটা মনে আলাদাই ফুরফুরে মেজাজ আমার, তাই আর কি দুজনে মিলে বেরিয়েছি। তো ভেবেছিলাম অন্য একদিকে যাব, কিন্তু তারপর ভাবলাম না, আজ যেহেতু নিরামিষ, তাই আর অন্য কোথাও কোনো দিকে যাব না। সেই জন্যই এই দিকে যাওয়া, মানে সোদপুরের দিকে যাওয়া। তাই জন্যই ঠাকুরের জন্য একটু গাজরের সন্দেশ আর একটা জলের বোতল নিয়ে নিলাম। আর ওপরে দেখো পাজা পাজা মেঘ, তুলোর মতো মেঘ হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না আকাশটা। তো ঠাকুরকে বলবো একটাই কথা, বৃষ্টি দিও না, রোদ ঝলমলে রেখো, কিন্তু বৃষ্টি দিও না। কারণ অনেক কষ্ট করে অনেক মানে বড় বড় শিল্পীরা ঠাকুর বানিয়েছে, প্যান্ডেল বানিয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। তাই সেই কারণেই বলবো, যাতে সবাই ঠাকুর দেখতে পারে সেই ব্যবস্থা তুমিই করে রেখো, যাতে তোমার কাছে সবাই যেতে পারে। তো আমরা ফাইনালি এখন ওই পার থেকে এই পারে এলাম আর কি, বাইক নিয়েই, কারণ আমরা এইবারে ঠাকুর দেখবো কিছু। তো প্রথমেই চলে এলাম ইস্কন মন্দিরে। সেখানে আগে রাধা মাধবের দর্শন করে নিলাম, তারপরে প্রভুপাদের দর্শন করে নিলাম। সবার আশীর্বাদ নিয়ে এখন আমরা ঠাকুর দেখা শুরু করবো। তো এখানে চলছিল নৃসিংহদেবের বইটা, সুন্দর করে বেশ ভালো লাগছিলো দেখতে। আমার তো বেশ ভালো লাগছিলো। তা আমি কিছুক্ষণ 5 মিনিট বসে থেকে বইটা একটু দেখে নিই। তারপরে এলাম এই যেখানটা খাওয়া দাওয়া করেন না, হলঘরটা, ওইখানটা। তো এখানে এসে দেখলাম কিছু একটা সেট আপ করেছে, বাট সেট আপটা আমার যতদূর দেখে মনে হলো যে এটা হয়তো জন্মাষ্টমীর জন্য করেছে, কিন্তু এতদিন ধরে কি জন্মাষ্টমী থাকবে? যাই হোক, জানি না কিসের সেট আপ করেছে। আর আমি কোথাও যাব সেখানে প্রভু জগন্নাথের দর্শন পাবো না, সেটা তো হতেই পারে না। তো প্রভু জগন্নাথের দর্শন পেয়ে তারপরে খেতে বসলাম সকালের ব্রেকফাস্ট, কচুরি না সরি, এটা নানপুরি আর প্লেন আলুর তরকারি। তো এটা যেহেতু নিরামিষ, সেই জন্য আজকে আমাদের নিরামিষ ষষ্ঠী বলে, তো সেই কারণেই নিরামিষ খেয়ে দিয়ে এখন চললাম ঠাকুর দেখতে। প্রথমেই দেখে নিলাম এটা একটা মণ্ডপের ঠাকুর, কিন্তু ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে আর গালগুলো এত বড়া, কি বলবো, খুব সুন্দর। এখানে একটা মিষ্টি কালিমাও ছিল, আর এখানেও বাবা ছিল, বাবা এখানেও বসেছিল। তারপরে এই দুটো ভাই, ছোট্ট ছোট্ট ভাই, বলছে তুমি কি করছো, ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ, তোরা আসবি, আয় আমার সাথে। তারপর ওদের নাম জিজ্ঞেস করলাম, একজনের নাম অরিত্র বসু আর একজনের নাম ঈশান পাল। তারপর ওরা দুজনে আমাকে হামি দিলাম, এবার আমি যে ভিডিও করে দিলাম আমাকে একটা হামি দিয়ে দে। তখন বললে ঠিক আছে, তাহলে তোমাকে একটা হামি দিয়ে দিচ্ছি। তারপর আমাকে দুজনে হামি দিয়ে দিল, একটা না দুটো হামি দিয়েছে দুজনে। তারপর আরেকটা প্যান্ডেল দেখতে গেলাম, সেখানের ঠাকুরটা নীল নীল, মানে কি বলবো, গয়নাগাটি নীল নীল, সেটাও বেশ দেখে ভালো, নীল না একটু আকাশি আকাশি কালার। তো সেটা দেখে ভালো লাগলো। এবার এই বছর না আমার একটু আকাশি কালারটা আবার একটু ভালোও লাগছে। তো তারপরে প্যান্ডেলটা দেখতে গেলাম হচ্ছে কাচের বোতল দিয়ে করেছে আর কাঁচ দিয়ে করেছে, পুরোটাই কাচের প্যান্ডেল করেছে, বেশিরভাগটাই আর কি কাচের প্যান্ডেল। এই দেখুন ওপরে পাখি ঠাকি মানে কি বলে না, মানে ওপরের ওই যে ওইগুলোকে কী জানি বলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, ঝাড়বাতি সরি। তো সবই কাচের প্যান্ডেল দিয়ে করেছে, সবই কাচ দিয়ে করেছে। আর ঠাকুরকে বলে না কালো দিয়ে পরাতে নেই, দেখুন কি সুন্দর লাগছে কালো শাড়ি পরিয়ে, কিন্তু এটা মাটির শাড়ি পরিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটা বোনকে বলেছিলাম আমাদের একটু ফটো তুলে দিবি, ক্যামেরা, বললো হ্যাঁ নিশ্চয়ই, তুমি দেখিয়ে দাও দিদি, আমি তুলে দেবো। তারপর তো আমি ওরা যেহেতু আমার ফটোটা তুলে দিয়েছে, তো আমি বললাম আয়, ওদেরও তো ইচ্ছা করে না ফটো তুলতে। আমি বললাম আয় আমার সাথে ফটো তুলবি আয়। তারপর বললো ঠিক আছে চলো। তারপর আমি ওদেরকে আমার সাথে ভিডিও নিলাম। আমি আবার জিজ্ঞেস করে নিলাম তাদের ভিডিও নিলে কোনো প্রবলেম হবে তো? বলছে একদম না, তুমি যত ইচ্ছা ভিডিও নাও, যত ইচ্ছা ফটো তোলো। তারপর ওখান থেকে ডাইরেক্ট বিটি রোড ধরে আমরা এলাম পানশিলায়। মানে এইটা দেখার জন্যই এত দূর আসা। মানে কি বলবো, এই প্যান্ডেলটা আমি অনেকক্ষণ, মানে 2-3 দিন ধরে আর কি, শ্রী চরণেশু বাবা প্যান্ডেলটা আর কি 2-3 দিন ধরে আমার ইনস্টাগ্রামে চলেই আসে। তো এটা দেখতেই আসে বেসিক্যালি। প্যান্ডেলটা দেখে না আমার মুখের ভাষা হারিয়ে গেছে, সত্যি বলতে যে আমি যে কিছু বলবো, মানে
বলার মতন কোনো স্কোপই রাখিনি, এরা প্যান্ডেলটা এত সুন্দর করেছে। আমার আর সঞ্জিতের দুজনেরই চোখে জল চলে এসেছিলো পুরো প্যান্ডেলটা দেখে। প্যান্ডেলটা যে দেখবে আর যে খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে না, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেখা, তার চোখে জল আসতে বাধ্য। এই যে জিনিসটা ঘুরছে, এটা একটা মেয়ে আর বাবা, মানে সত্যি মানে বাবারাই পারে এইভাবে তাদের ছেলেমেয়েদেরকে মানুষ করতে, এইভাবেই তাদের ছেলেমেয়েকে বড় করে তুলতে। একটা বাবার পক্ষে যেভাবে যতটুকু করা সম্ভব সবটুকু দিয়ে মানে সেই বাবাটা করে। মানে আমি তো মানে কি বলবো, আমার নিজের বাবার কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমি মানে কিছু বলার নেই, আমার কিছু ভাষা নেই এখানে বলার মতো নেই। আর এইটা দেখে, এই স্ট্যাচুটা দেখে আমার ভাই আর আমার বাবার কথাই মনে পড়লো। তো যাই হোক, ওপরে কি সুন্দর করে সব চারপাশে সুন্দর করে এঁকে ছবি তোলা, খুবই সুন্দর করে তোলা, মানে বলার ভাষা আমি তো নিজেই হারিয়ে ফেলেছি। আমি আর কি বলবো। আর এইখানে দিয়েছিল রিস্কার মধ্যে, মানে টানা রিস্কার মধ্যে মা দুর্গা আসছে, বাবা নিয়ে আসছে তার মেয়েকে বাড়িতে, যেহেতু বাপের বাড়িতে আসে, বছরে একবারই বাপের বাড়িতে আসে দুর্গা মা, তো সেটাই আর কি এখানে বুঝিয়েছে। আর এই যে ছবিটা, এই যে বিয়ে করে বিদায় যাচ্ছে, এই ছবিটা দেখে তো মানে আরোই খারাপ লাগবে। আর উপরে পুরো এই ঝাড়বাতিটার মধ্যে বাবা লেখা আর একটা শিরদাঁড়ার কিছু একটা স্ট্রাকচার দেওয়া। তো এইখানে মানে আঙ্গুলটা ধরে আছে, বাবার আঙ্গুলটা ধরে রয়েছে। মানে এই প্যান্ডেলটা সত্যি মানে আমি মানে এই ষষ্ঠীর সকালটা মানে সত্যি খুব ভালো কাটিয়েছি। মানে কি বলবো, কিছু বলার নেই। যদি কারোর সম্ভব হয়, যদি কেউ পারেন, তাহলে অবশ্যই এই প্যান্ডেলটা গিয়ে দেখে আসুন। জানি হয়তো অনেকটা দূর, অনেক কিছু, আমরা যদি কলকাতায় যেতে পারি তাহলে আমি মনে করি আমরা এখানেও যেতে পারি, অন্তত এই একটা প্যান্ডেল দেখার জন্য তো যেতেই পারি। কল্যাণী ITI মোড়ের যদি ওই প্যান্ডেল দেখার জন্য লোকে হু হু করে ছুটতে থাকে, তাহলে এই প্যান্ডেলটা দেখার জন্য আমাদের অবশ্যই সবার একবার করে যাওয়া উচিত। আর কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা আমি বলবো একদম বেকার প্যান্ডেল, কোনো কিচ্ছু নেই। মানুষ কেন যে এত ভিড় করে, যাই হোক সেটা তাদের ব্যাপার, মানুষের ব্যাপার। কিন্তু এই প্যান্ডেলটাও সত্যি দারুণ হয়েছে। এই প্যান্ডেলটা ওদের এই বছর ফার্স্ট হয়েছে, মানে এখনই ওদের মানে অলরেডি প্রাইজের ডিস্ট্রিবিউশন করেনি, কিন্তু ওদের অলরেডি মানে অ্যানাউন্স করে দিয়েছে আর কি, ওরা জেনে গেছে। তো যাই হোক, তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ঠাকুর দেখে নিয়েছিলাম, পিঙ্ক কালারের ঠাকুরটাও বেশ সুন্দর। তারপরে আবারও আমরা মানে পানিহাটি ইস্কন মন্দিরের দিকে আসছিলাম। কিন্তু এই টাইমে আসার সময় আমি সঞ্জিতকে বললাম, সঞ্জিত যেদিক দিয়ে এসছি সেদিক দিয়ে চল, কিন্তু আমার কথা শুনলো না। ওই জুডিওর সামনে নয় করে 2বার পাক খেয়েছে, ঠিক আছে, একই জুডিওর সামনে। মানে ওকে মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছা করছিলো। কালী পুজো পালার দিন বলে আমি ওকে ছেড়ে দিলাম, কিচ্ছু করলাম না, পিটালাম না, কিচ্ছু করলাম না। হ্যাঁ, ওইটাও কিন্তু আমি পিটাইনি, ওটা মানে আমি আস্তে করেই মেরেছি, মানে খুব জোরে মারিনি, কিন্তু হ্যাঁ মারাটা ওকে উচিত ছিল। বইয়ের কথা শুনতে হয়, বইয়ের কথা শুনলে ভালোই হয়। এইটা কেন যে বরগুলো বোঝে না, আমি সেটা বুঝি না। যাই হোক, তারপর ফাইনালি আমার কথা শুনে আবার আমি বলাতেই সেই রাস্তা দিয়ে এলো। তারপরে এসে একটু ডাব খেয়ে নিলাম, কারণ মাথার উপরে সূর্যমামা একদম ব্রহ্মতালু গরম করে দিয়েছে, বিশ্বাস করুন। আমার তো করেছে, সঞ্জিতেরও করেছে, তার মধ্যে একটু ঠান্ডা হওয়াটা দরকার। আর ডাবের মধ্যে জল প্রচুর ছিল, ডাবটা বিশাল ভারী ছিল, আমি এক হাতে ধরে সম্ভব হচ্ছিল না খাওয়া। আমি আবার ওকে দেখো কীরকম, আমার হাত দিয়ে খেতে এসে, আমি নিজেই ধরতে পারছি না, ও আবার আমার হাত দিয়ে খেতে এসে। তারপর 2টো লেবু নিলাম কালকে ঠাকুরের জন্য, মানে আগামীকাল ঠাকুরের জন্য, ঘরের ঠাকুরের জন্য সেবায় দেবো সেই জন্য। তারপরে চলে এলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে এসে দেখি ভক্তরা প্রচুর ভিড় করে বসে আছে। ওরা আগে সেবা পেয়ে নিক, মানে প্রসাদ পেয়ে নিক, তারপর আমরা বসবো। তারপরের কাছে আমরা বসছিলাম। হ্যাঁ, মন্দির নিচে বসে খেতে পারে না বলে ওপরে বসছি, তো ওরা কিছু বলেনি, তাই বয়স্ক মানুষদের জন্য উপরে, কিন্তু সেই ব্যাচে বয়স্ক মানুষ বেশি ছিলও না, সঞ্জিতই বয়স্ক মানুষ ছিল, তাই ওকেই বসিয়ে দিয়েছে, তাই আমিও ওর সাথে বসেছি। প্রথমেই দিদি ছিল থালা, তারপর দিদি ছিল জল, তারপর দিদি ছিল অন্ন, তারপর দিদি ছিল মিক্স সবজি, তারপরে দিদি ছিল ডাল। ও ডালটা কি ভালো ছিল খেতে, কিন্তু সঞ্জিত তো মিক্স সবজিও খায় না আর গাটি কচুও খায় না। যাই হোক, আজকে গাটি কচুর তরকারি আর মিক্স সবজি আর ডালই করেছিল। তো আমি প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করে তারপরেই প্রসাদ খাওয়া শুরু করলাম। মহাপ্রসাদ বলে কথা, মহাষষ্ঠীতে মহাপ্রসাদ আমরা পেয়েছি, আর কি চাই, তাই না? আর আমি মনে করি
প্রসাদের থেকে ভালো অমৃত জিনিস কিছু হয় না, এইটা আমার কাছে সত্যি। তারপরে এই কাকুটা কত ভালো সার্ভিস দিচ্ছিলো, কি সুন্দর সার্ভিস দিচ্ছে। কাকুটা আবার বলছিল তুমি কি ভিডিও করো? আমি বলছি হ্যাঁ। বলছে বাহ ভালো তো, খুব সুন্দর, তাহলে আমাকেও ভিডিওতে নিয়ে। আমি তারপর কাকুটাকে ভিডিওতে নিলাম। তারপরে টিকিট কেটে আমরা চলে এলাম এই পারে এসে বাটার বাজারে একটা ঠাকুর করেছে, সেটাও একটু দেখে নিলাম। আর ওখানে একটু হাওয়া খেয়ে নিলাম। উফ, যা গরম পড়েছে, সেই জন্য একটু হাওয়া খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই পুজো খুব ভালো কাটাবেন। আর আমার জামাটা দেখুন কীরকম বেলুনের মতন ফুলে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।